হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন, জেলা রাজশাহী, থানা পবা, গ্রাম ছোটমগাছি। তো আমি এখন যে ঘটনাটা বলবো, সেটা আমার নিজের সাথে ঘটেছে। আমার বয়স তখন মাত্র ৪ মাস। ঘটনাটা আমি আমার দাদি ও মায়ের মুখে শুনেছি। তো আমাদের বাড়ি গ্রামে, আমাদের একটি মাটির ঘর ছিল। তো উপরে খাড়া টিন এবং ছাতাল ছিল। তো আমাকে একটি রুমে শুয়ে রেখে আমার মা ও দাদি বাইরে কাজ করছিল। তো হঠাৎ করে দরজাটা লেগে যায়। তো আমার মা ও দাদি অনেক ভয় পেয়ে যায় এবং দরজাটা অনেক ধাক্কাধাক্কি করে কিন্তু খুলে না। তো যখন খুলেই না তখন তারা ডিসিশন নেয় যে দরজাটা ভেঙে ফেলবে। তারপরে যখন দরজাটা ভাঙবে তখনই হঠাৎ করে দরজাটা খসে যায় এবং যে দেখে আমাকে অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। মাথা হাসতে দিয়েছে, চোখে কাজল দিয়ে দিচ্ছে, অনেক সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। তো আমার মা ও দাদি অনেক ভয় পেয়ে যায় এবং বলে যে কী এভাবে সাজালো। তারপরে তারা কবিরাজকে খবর দেয় এবং কবিরাজ আসে, আসার পরে সব কিছু দেখে। দেখার পরে বলে আমি এখন কিছুই বলতে পারবো না। আমি রাত্রিরে জিন হাজির করব এবং জিন হাজির করার পরে আমি সঠিক তথ্য তো তথ্য পাবো। তারপরে কবিরাজ চলে যায় এবং পরদিন আমার পরিবারকে জানায় যে আমাদের মাটির ঘরে যে চাতাল আছে, মানে যাদের গ্রামের বাড়ি তারা ভালো বলতে পারবেন, যে চাতাল আছে, সে চাতালে একটি জিন থাকে, মহিলার জিন, এবং সে এ বাচ্চাটাকে অনেক ভালোবাসে। তো এ বাচ্চাটার সে কোনো ক্ষতি করবে না যদি এই জিনটাকে তাড়ানোর কোনো পদক্ষেপ নেন, তাহলে সে ক্ষতি করতে পারে। তারপরে আমার পরিবার সে জিনটাকে আর তাড়ানোর কোনো পদক্ষেপ নেয়নি। তারপরে কবিরাজটা চলে যায় এবং এভাবেই প্রায় মাঝে মধ্যে আমাকে সাজিয়ে দেয়, তারপরে কোনো ক্ষতি করে না। তো এভাবে চলতে থাকে। তো একসময় আমাদের সে ঘরটা ভেঙে ফেলা হয় এবং তারপরে সেখানে পাকা বাড়ি দেওয়া হয়। তারপরে আমিও বড় হয়ে যাই এবং আর আমার সাথে বড় হওয়ার পর সেরকম কোনো ঘটনাটা ঘটেনি এবং যখন সেসব ঘটনাটা ঘটেছিল তখন আমার মনে নেই, কারণ আমি তখন ছোট ছিলাম। তো এই ছিল আমার ঘটনাটা। আসসালামু আলাইকুম।